আজকে বানাবো ভেজ বার্গার। তাই আমি যা যা উপকরণ লাগে সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমে আলু স্টাফিংটা বানিয়ে নেব। তাই এখানে আলু সেদ্ধ নিয়েছি, গ্রেট করা গাজর, কাঁচা লঙ্কা কুচি, কিছু গুঁড়ো মশলা দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, স্বাদ মতো নুন, অল্প একটু আদা নিয়েছি, গ্রেট করে দিয়ে দেব, সামান্য চিলি ফ্লেক্স। সব কিছুকে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব। সামান্য কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে এরকম প্যাটি বানিয়ে নিয়েছি। তেল গরম করে এটাকে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেবো। কর্নফ্লাওয়ারগুলো জলে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়েও এটাকে ভাজা যায়। আমি এটাকে সিম্পলভাবেই ভাজছি। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এবার বানিয়ে নেব বার্গারের সসটা। প্রথমে বাটিতে অল্প একটু মেয়োনিজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। টমেটো সস না দিয়ে চিলি টমেটো সস দেওয়া যেতে পারে, তাহলে সসটা একটু ঝাল ঝাল হয়। যেহেতু আমার কাছে ছিল না, সেই জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার বার্গারটা বানিয়ে নেব। পাউরুটিটা প্রথমে আমি কেটে নিয়েছি। এবার যে বার্গার সসটা বানালাম ওটা ভালো করে লাগিয়ে দিতে হবে। প্রথমে লেটুস পাতাটা দিতে হবে, আমি দিতে ভুলে গেছি। প্রথমে আমি আলুর টিক্কিটা দিলাম, ওপর থেকে স্যালাড দিয়ে দিচ্ছি, টমেটো, শসা, এখানে ক্যাপসিকাম, পেঁয়াজও দেওয়া যেতে পারে। যেহেতু আমি একদম নিরামিষ বানাচ্ছি, সেই জন্য পেঁয়াজটা আর দিলাম না। তলাতে লেটুসটা দিয়ে ওপর থেকে সব কিছু দিয়ে দিলাম। এরপর দিচ্ছি মেয়োনিজ আর টমেটো সস। ওপর থেকে একটা চিজ দিয়ে দিলেই আমাদের বার্গার রেডি। খুব সুন্দর দেখতে হয়েছে এটা। এবার আমরা চিজটাকে মেল্ট করে নেব। প্রথমে একটা চাটু ফুল আঁচে গরম করে নিতে হবে। তারপর তার মধ্যে বার্গারটা বসিয়ে গামলি চাপা দিয়ে দিলে কিছুক্ষণ পরে চিজটা হালকা মেল্ট হয়ে যাবে।